জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীবৃন্দ। গাজীপুরে বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ২০২২ সেশনের ১৮ ও ১৯ পরীক্ষার সুষ্ঠু ফলাফল প্রকাশ, ২০২৪ সালের অনার্স পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনিয়ম, ফলাফল বিপর্যয় ও পরীক্ষার সঠিক রীতিনীতির অভাব নিয়ে অভিযোগ তুলে বলেন, এসব সমস্যার সমাধান না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল ২০২২ সালের ১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে আটকে থাকা পরীক্ষার ফলাফল, বিশেষ করে দূরত্ব শিক্ষা শাখার সমস্যাগুলোর সমাধান। তারা দাবি করেছেন এই শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরীক্ষার সুযোগ দিতে হবে, যাতে তারা সঠিক সময়ে তাদের শিক্ষা সম্পন্ন করতে পারেন। এছাড়া শিক্ষার্থীরা বলেছেন, সিন্ডিকেটের অনিয়ম ও ফলাফলের অব্যবস্থাপনা যাতে বন্ধ হয় তা নিশ্চিত করতে হবে। সঠিক মূল্যায়নের মাধ্যমে যারা ১ বা ২ বিষয়ে আটকে আছেন তাদের পূর্ণ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১৫ কর্মদিবসের মধ্যে এসব সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন। এই মানববন্ধন থেকে একযোগে শিক্ষার্থীরা আশা করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের এই দাবি মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি। প্রতি বছর বুতুলের রেজাল্ট প্রকাশ হয়, আমাদের 70% শিক্ষার্থী ফেল করে। প্রত্যেক বছর এটা বছরের পর বছর এটা চলতে থাকে। আমরা এটার কি চাই, এটা থেকে মুক্তি চাই এবং 17-18 সেশনের আগের যতগুলো সেশন আছে যারা 1-2 বিষয়ে অকৃতকার্য হয়েছে, আমরা এদের প্রত্যেকের কৃতকার্যতার নিশ্চয়তা চাই।